যার যেটা বাসনা বাবার কাছে প্রার্থনা করে। ঢাক ঢোল আর বাদ্যের তালে তালে নেচে গেয়ে সনাতন ধর্মাবলম্বীদের মহাত্রিপুরারি কৈলাসপতি শিবের মহাস্নান যাত্রা অংশ নেন নারী পুরুষ সহ নানা বয়সী হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থী। আপস প্রথা অনুযায়ী শ্রাবণ মাসের শেষ সোমবার অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের শিবের মহাস্নান যাত্রা। প্রতি বছরের মতো এবারও মহাস্নান যাত্রাকে কেন্দ্র করে ভক্তের আগমনে মুখর হয়ে ওঠে শহরের আনন্দসাগর শিব মন্দির প্রাঙ্গণ। আমি 2008 সাল থেকে কন্টিনিউ যাচ্ছি। আমি যে আজ পর্যন্ত যা চাইছি বাবা আমাকে কখনো ফিরায় নাই। এই জল ঢালার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে যার মনস্কামনা, যে যার মানসমান্তি থাকে তা পূরণ করে। আমরা আসি বাবার কাছে আমাদের নিজের দুঃখ কষ্ট নিয়ে বা মনোবাসনা, কারো বিভিন্ন সমস্যা থাকলে বাবা সেটা তার মনোবাসনা পূরণ করে দিবে। মন্দির থেকে 34 মাইল দূরের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মহুয়া গ্রামের পুনভরবা নদীতে খালি পায়ে হেঁটে কেউ কেউ স্নান শেষে জল নিয়ে আসেন। সেই জল নিয়ে পায়ে হেঁটে শহরের শিব মন্দিরে আসেন ভক্তরা। এরপর শিব মন্দিরের চারপাশে 7 পাক ঘুরে সেই জল দিয়ে স্নান করানো হয় কৈলাসপতি শিব মূর্তিকে। দেশসহ বিশ্বে শান্তি কামনায় মন্দির প্রাঙ্গণে বিতরণ করা হয় প্রসাদ। সবাই নিজের মনের আশা পূরণ করার জন্য আসে, টন করে সব কিছু সুন্দরভাবে হয়েছে। কোনো রাস্তায় কোনো সমস্যা হয় নাই। মন্দিরে কোনো সমস্যা, কমিটিও যতটুকু পরিমাণে যেটা করার করছে। মহাস্নান করি ওখানে সবাই, ওখান থেকে পূর্ণ জল নিয়ে আমরা নগ্ন পদযাত্রা করে আমরা আনন্দসাগরে এসে বাবা মহাদেবের মাথায় জল ঢালি এবং আমরা প্রার্থনা করি পৃথিবীর মানুষ যাতে সুখে থাকে, শান্তিতে থাকে। 1974 সালে হনুমান দাস পাটোয়ারি সহ কয়েকজন ভক্তপ্রাণ ব্যক্তি দিনাজপুরের আনন্দসাগরে এই শিব মন্দির পুনঃপ্রতিষ্ঠা করেন। সেই থেকে এই মন্দিরে পালিত হয়ে আসছে 2 দিনব্যাপী মহাত্রিপুরারি কৈলাসপতির মহাস্নান যাত্রা। সময় সংবাদ, দিনাজপুর।